আজ আমি আপনাদের দারুণ মজার একটা স্যুপের রেসিপি শেয়ার করব। এটা তৈরি করা যেমন সোজা, খেতেও কিন্তু হয় অসম্ভব মজার। ফুটপাতে বিক্রি হওয়া সেই ভাইরাল সিক্রেট স্যুপ রেসিপি খুবই ইজি ওয়েতে দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। চলে আসলাম শীতের আরও একটি জনপ্রিয় স্যুপের রেসিপি নিয়ে। আশা করি আপনাদের কাছে আমার এই স্যুপের রেসিপিটা ভীষণ ভালো লাগবে। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার স্যুপটা তৈরি করতে হয়। প্রথমেই কিন্তু আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ বাঁধাকপি কুচি, দিয়ে দিব হাফ কাপের মতন ফুলকপি কুচি বা ছোট ছোট করে আমি কাট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ গাজর কুচি, দিয়ে দিব 3 থেকে 4টার মতন পেঁয়াজ কুচি, আমি এভাবে কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজটাই কিন্তু দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ কাপের কিছুটা বেশি মাংস, এইভাবে কাট করে নিয়েছি আমি। তো আমি হাড় সহই কিন্তু নিয়েছি, আপনারা হাড় ছাড়াও কিন্তু নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি সম্পূর্ণ সবজি আর মাংসটা সিদ্ধ হওয়ার জন্য প্রেশার কুকারের মধ্যে। আপনাদের বাসায় যদি প্রেশার কুকার না থাকে, আপনারা কিন্তু সম্পূর্ণ কাজটা একটা পাতিলের মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে সিদ্ধ করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা আদা, এইভাবে স্লাইস করে নিয়েছি সেই আদার টুকরোগুলো। আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা কাঁচামরিচ কুচি, দিয়ে দিব স্বাদ মতো লবণ। আপনারা প্রয়োজন মতন কিন্তু কম বেশি করে দিয়ে নিতে পারেন, পরে আমরা আবারও কিন্তু একটু লবণ ব্যবহার করব, সেজন্য একটু বুঝে দিবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি ফিশ সস। অবশ্যই কিন্তু ফিশ সসটা দেওয়ার চেষ্টা করবেন। দেওয়ার পর মিশ্রণটাকে আমি চামচ দিয়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। তো আমি এটাকে মিশিয়ে এটাকে কিন্তু আমি 5টার মতন সিটি দিয়ে নিব সিদ্ধ হওয়ার জন্য। অন্যদিকে আমি আরেকটা কড়াই নিয়ে নিয়েছি, দিয়ে একটা মশলা আমি তৈরি করব, যেটা সিক্রেট মশলা। দিয়ে দিচ্ছি 5টা শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া, আমি আস্ত ধনিয়াটা দিচ্ছি। দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ 1 চা চামচ, কালো গোলমরিচ 1 চা চামচ। দেওয়ার পর এটাকে কিন্তু হালকা আমি একটু ভেজে নেব। তো এটাকে আমি চুলায় বসিয়ে দিলাম, এখন নেড়ে চেড়ে হালকা করে আমি ভেজে নিচ্ছি। তো একটু ব্রাউনিশ কালার পর্যন্ত আমি ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু এই মশলাটা আর একটু বেশি করেও তৈরি করে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে সংরক্ষণ করতে পারেন। যে কোনো ভাজি, ডাল, আলু ভাজি, যে কোনো সবজিতে কিন্তু আপনারা এই মশলাটা ব্যবহার করতে পারেন। এতটা মজার হয় এই মশলাটা, আপনারা চেষ্টা করবেন বেশি করে তৈরি করে রাখার জন্য। তো আমার ভাজা কিন্তু হয়ে গেছে, এখন কিন্তু এটাকে আমি একটু ভালো মতো নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। এই দেখুন, তো আমার মশলাটা ভাজা হয়ে গেছে। একটা ব্লেন্ডারের জারের মধ্যে সম্পূর্ণ মশলাটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন, তো সম্পূর্ণ মশলাটা দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো আমি এটাকে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি আধা ভাঙা করে, আপনারা চাইলে পাটায়ও পিষে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন কুচি। তো আপনারা চাইলে কিন্তু রসুনটাকে ভেজেও সেই রসুনটাকে দিতে পারেন। তো আমার কাছে গুঁড়ো ছিল, সেজন্য গুঁড়োটা দিয়ে কিন্তু হালকা আবারও একটু ব্লেন্ড করে নিলাম, এক সাইড করে এটা রেখে দিচ্ছি। অন্যদিকে এই স্যুপের সাথে খাওয়ার জন্য কিন্তু ফুটপাতে এরকম একটা সস দেওয়া হয়। তো আমি 3 থেকে 4টা কাঁচামরিচ এভাবে কুচি করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ ভিনেগার। তো এটা দেওয়ার পর কিন্তু মিশ্রণটাকে আমি আবারও মিশিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এতে কিন্তু টক মিষ্টি একটা ঝাল ফ্লেভার আসবে, আর খেতেও কিন্তু এই সসটা ভীষণ ভালো লাগবে। তো আমি একটু নেড়ে চেড়ে ভালো মতন মিশিয়ে এটাও এক সাইড করে রেখে দিচ্ছি। এই দেখুন, দেখতে কতটা সুন্দর লাগছে। তো অন্যদিকে আমি আরেকটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। তো আপনারা যতটুকু পরিমাণ তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু কম বেশি করে ডিমটা নিয়ে নিতে পারেন। আর এই ডিমটাকে অবশ্যই কিন্তু আগে ভালো মতন এভাবে ফেটিয়ে কুসুম এবং সাদা অংশটা ভালো মতন মিক্স করে নিতে হবে। এই কাজটা কিন্তু অবশ্যই আপনারা আগেই করে রাখবেন। স্যুপ তৈরির আগে কিন্তু এই মিশ্রণগুলো আগেই তৈরি করে রাখতে হয়। তো আমি এটাকে এক সাইড করে রেখে দিচ্ছি। আমরা আরেকটা মিশ্রণ তৈরি করব, সেটা হলো কর্নফ্লাওয়ারের মিশ্রণ। তো আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। তো 1 টেবিল চামচ করে কিন্তু আমি 3 টেবিল চামচ দিব। আপনারা কতটা পরিমাণ ঘনত্ব স্যুপটা খাবেন সেই অনুযায়ী কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন কমিয়ে বাড়িয়ে কিন্তু এই কর্নফ্লাওয়ারটা দিয়ে নিতে পারেন। তো আমি 3 টেবিল চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিব হাফ কাপের মতন আমি পানি। তো এটা দেওয়ার পর মিশ্রণটাকে কিন্তু আমি নেড়ে চেড়ে ভালো মতন মিক্স করে নিব। এই কাজটা একটু সময় নিয়ে আর একটু আগেই করে নিতে হবে স্যুপ তৈরি করার আগে। এই দেখুন, তো আমি নেড়ে চেড়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। একটু অবশ্যই একটু সময় নিয়ে এই কাজটা করে নেবেন। তো আমার মেশানো কিন্তু হয়ে গেছে, এক সাইড করে এটা আমি রেখে দিচ্ছি। তো অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, যে সিদ্ধ করে রাখা সবজিগুলো আর মাংসটা সেটা কিন্তু দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি 3 কাপের মতন পানি, দিয়ে দিব স্বাদ মতো লবণ।
দেওয়ার পর মিশ্রণটাকে আমি ভালো মতন মিশিয়ে নিচ্ছি। অবশ্যই লবণটা একটু বুঝে দিবেন, যেহেতু আমরা সবজি দেওয়ার সময় কিন্তু লবণ দিয়েছি সেজন্য। আর দিয়ে দিচ্ছি একটা চিকেন কিউব। তো আমার কাছে চিকেন কিউব ছিল সেজন্য আমি দিলাম, আপনাদের কাছে পাউডারটা থাকলে পাউডারটাও দিতে পারেন। তো নেড়ে চেড়ে আমি আবারও কিন্তু ভালো মতন মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ চিলি সস। তো চিলি সসটা দেওয়ার পরেও কিন্তু আবারও নেড়ে চেড়ে ভালো মতন মিশিয়ে দেবো। এই দেখুন, তো একটু বেশ কিছু সময় এভাবেই কিন্তু আমি নেড়ে চেড়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে এই কাজটা করে নেবেন। তো মিশ্রণটা কিন্তু এখন বলক চলে আসছে, এই দেখুন। তো বলক আসলে আমি এখন কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এক সাইড থেকে দেব আর এইভাবে নাড়বো। অনবরত কিন্তু এই কাজটা করে নিতে হবে, এক সাইড থেকে এইভাবে দিবেন আর অনবরত নেড়ে দিবেন। তো আমি যতটুকু পরিমাণ ঘনত্ব এটা তৈরি করব সেই অনুযায়ী কিন্তু করে নিয়েছি। আপনারা আর একটু কম বেশি করে দিয়ে কিন্তু এটা করে নিতে পারেন। যখন কর্নফ্লাওয়ারটা মিশে যাবে তখন কিন্তু ডিমটাও এভাবে দিয়ে দিতে হবে আর অনবরত এইভাবে নেড়ে দিতে হবে। তাহলে কিন্তু ডিমের যেই লেয়ারগুলো পড়ে সেগুলো কিন্তু দেখতে সুন্দর লাগে আর ভীষণ ভালো লাগে। তো আমি এভাবে অনবরত নেড়ে কিন্তু এটাকে মিশিয়ে নিয়েছি। এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। তো আমি এভাবেই কিন্তু বেশ কিছু সময় বলক আনিয়ে নিব। তো আমার যেই স্যুপটা সেটা কিন্তু অলমোস্ট এখন রেডি হয়ে গেছে। তো আপনারা যতটা পরিমাণ আমি তৈরি করলাম এখানে 3 থেকে 4 জন অনায়াসে খেতে পারবে। তো আপনারা যদি বেশি করে তৈরি করেন তাহলে কিন্তু সেই অনুযায়ী সবগুলো মিশ্রণে কিন্তু ডাবল করে দিতে হবে। আর এই সেম রেসিপি ফলো করে আপনারা আরও বেশি তৈরি করেও কিন্তু বিজনেসও করতে পারেন। এটা হলো বিজনেসের একটা সিক্রেট রেসিপি। এটা কিন্তু এখন এই শীতে ফুটপাতে কিন্তু অ্যাভেলেবেল এটা তৈরি হচ্ছে আর চড়া দামে কিন্তু তারা বিক্রি করছে। তো আমি একটা বাটির মধ্যে সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। অল্প কিছু মাংস আর সামান্য কিছু সবজি দিয়ে কত মজার একটা স্যুপ তৈরি করা যায়, আপনারা নিজেরা না তৈরি করলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। যে মরিচের সসটা আমরা রেডি করে রেখেছিলাম, তো সেই সসটা আমি দিয়ে দিলাম আর সাইডে দিয়ে দিচ্ছি সেই মশলাটা। এতে কিন্তু এই স্যুপটা খেতে অসম্ভব মজার হয় আর ভীষণ লোভনীয় হয়। বাসায় একবার হলো এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি সবাই আপনার স্যুপের ফ্যান হয়ে যাবে, এতটা মজার হয় এই স্যুপটা। তো আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি কাছ থেকে কতটা লোভনীয় হয়েছে আর কতটা পারফেক্টভাবে এই স্যুপটা তৈরি হয়ে গেছে। এতটা মজার হয় এই স্যুপটা, একবার খেয়ে দেখবেন। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর অবশ্যই ঘরের তৈরি এই শীতে সবজি দিয়ে এই স্যুপটা তৈরি করে দেখবেন, আশা করি সবাই ভীষণ পছন্দ করবে আর খুবই প্রশংসা করবে। অতিরিক্ত টাকা দিয়ে কিন্তু বাইরে থেকে এই স্যুপটা কিনে খেতে হবে না রাস্তার ফুটপাত থেকে। আপনারা কিন্তু চাইলে এই ফুটপাতের এই স্যুপটা বাসায় তৈরি করতে পারবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।